দেখানোর জন্য ব্রিটিশ পর্যটক আনছিল। সেই ব্রিটিশ পর্যটক বলছে, আমার ধারণা 6 থেকে 8% ভোট কাস্ট হতে পারে, এর বেশি হওয়ার সুযোগ নাই। 3 আসনে আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঢাকা 1 আসনে দোহারের নারিশা পশ্চিমচর প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন দুজন। এটা বোরবাজার, এখানে প্রিসাইডিং অফিসারের সামনে আছে, উনি আমার ইউনিয়ন প্রতিনিধি, কেন্দ্র প্রতিনিধি, উনি ওনাদেরকে বলছে উপরে নিতে জাল ভোট দেওয়ার জন্য। Can't see any problem in the process of casting your vote. সম্মানিত দর্শকবৃন্দ, অনেকটাই খাল কেটে কুমির ডেকে আনার মতো অবস্থা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বাংলাদেশের নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য ব্রিটিশ পর্যটকদেরকে ডেকে এনেছিলেন এবং তারা বলছে যে বাংলাদেশে সর্বোচ্চ 6% ভোট কাস্ট হতে পারে এবং এই 6% ভোট কাস্ট হওয়াকে কোনোভাবেই সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন বলা চলে না। তাই এই নির্বাচনটি হয়তো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণটি দেখবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়াল সাহেব খাইছে ধরা, ধরা খাইছে। এই দেখেন, একবার বলছে 40%, আর একবার বলতেছে 28%। ধরা খাইছেনি। ভোটের হার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এখনও নিশ্চিত করে পার্সেন্টেজ হিসেবে বলা যাবে না। আর অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি 28% মতো। পরে সিইসির পাশে থাকা সচিব সহ কর্মকর্তারা সিইসিকে শিখায় দেন 40% ভোট পড়েছে। ধরা খাইছেনি। সবাই বলেন খাইছে ধরা, খাইছে ধরা, আওয়াল চোরা, খাইছে ধরা, খাইছে ধরা, ধরা খাইছে। এইবার আসেন আসল খেলা। ব্রিটিশ পর্যটককে আনছিল শেখ হাসিনা, ভোট দেখানোর জন্য ব্রিটিশ পর্যটক আনছিল। সেই ব্রিটিশ পর্যটক বলছে, আমার ধারণা 6 থেকে 8% ভোট কাস্ট হতে পারে, এর বেশি হওয়ার সুযোগ নাই, সেই পরিমাণ ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি। খাইছে ধরা, ধরা খাইছে। আওয়াল চোরা, খাইছে ধরা। 28%, 40%। দেখেন, একবার বলছে 28, পাশ থেকে সচিবরা শিখাই দিচ্ছে না 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 40। ধরা গেছে। এইবার আসেন আসল কাহিনী। এই ভিডিওটা যে কোনো সময় ডিলিট করে দিতে পারে, আপনারা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে। এই যে নিউজটা বলতেছে না, এটাও ব্লক করা ছিল। এটা ব্লক করা ছিল, আমি পরে ভিপিএন দিয়ে চালাইছি। এই হলো অবস্থা। আমি একটু দেখাচ্ছি। এই যে নিউজ, এই যে এইটা, এই দেখেন উনি কি বলছে। বলছে, আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার। বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেল খুঁজে পাইছে ব্রিটিশ পর্যবেক্ষক। সে বলছে, আমি নর্থ কোরিয়ার মডেল খুঁজে পাইছি। কি পাইছে ওনার নিউজে আমরা একটু পরে শুনবো। বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেলের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছে সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যটক জর্জ কোলস। সরকার আমন্ত্রণ করছে, সরকারের ব্যবস্থাপনায় আসছে ব্রিটিশ পর্যটক। সে হাড়ি ভাঙ্গে দিছে, পুরা হাড়ি ভাঙ্গে দিছে। এইবার আওয়াল সাহেব খাইছে ধরা। এনে বলছিল 28, আর একজন সচিব বলতেছে কানে 40 বলে দেন, 40 বলে দেন। কিন্তু হাটে হাড়ি ভেঙে দিছে ব্রিটিশ পর্যটক, যাকে শেখ হাসিনা আনছে। ব্রিটিশ থেকে শেখ হাসিনা আইনা ধরা খাইছে। দেখেন, এখানে লেখা আছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যবেক্ষক জর্জ কোলসন, তিনি বলেন, আই ফাউন্ড নর্থ কোরিয়া মডেল হিয়ার। রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অঙ্গিনায় বাংলা আউটলুকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। সারাদিন রাজধানীর ঢাকার 8টি ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি। প্রচুর মানুষ, কেন্দ্রের চারপাশে তরুণ যুবকদের বেপরোয়া চলাফেরা। অনেক জায়গায় তারা আমাকে পেয়ে ঘিরে ধরেছে। আমি তাদের কাছে জানতে চেয়েছি, তোমরা ভোটার কিনা, তোমাদের হাতে ভোটার শনাক্তকরণ চিহ্ন কই? তারা আমাকে সে চিহ্ন দেখাতে পারে নাই। অনেক লোক, কিন্তু খুব কম লোকই তাদের মধ্যে ভোটার, অর্থাৎ ভোটার নাই, সব ভাড়া করা লোক দিয়া ঢুকায় রাখছে শেখ হাসিনা। 8টা কেন্দ্রে ঘুরে দেখেছে জর্জ কোলসন। আমরা আরো দেখব, গুরুত্বপূর্ণ খবর আছে এখানে। সে বলছে, দেখেন, এই যে
জীবনের প্রথম এখানে অনেক শিশুদের ভোট দিতে দেখেছি, জীবনের প্রথম অনেক শিশুদের ভোট দিতে দেখেছি। এইবারের নির্বাচন হলো বাচ্চা লীগের নির্বাচন, এইবারের নির্বাচন শিশু লীগের নির্বাচন। এই বাচ্চা লীগ এবং শিশু লীগের নির্বাচনের জন্য শেখ হাসিনার বিচার হবে, কারণ সারা বিশ্বে শিশু শ্রম নিষিদ্ধ। শেখ হাসিনা এই নির্বাচনে শিশু শ্রমকে কাজে লাগিয়েছে ভোট চুরি করার জন্য। জীবনে প্রথম এখানে অনেক শিশু ভোট দিতে দেখেছি, এটা খুবই কৌতূহলের বিষয়। আই ফাউন্ড হিয়ার লং লাইন বাট মিনিমাম ভোটার্স, বলছে লম্বা লাইন খুঁজে পেয়েছি কিন্তু মিনিমাম ভোটার্স। আই থিঙ্ক দিস মে অন ওয়ান পার্টি ইলেকশন, আমি মনে করি এটা ওয়ান পার্টি ইলেকশন, নো অপোজিশন, আই ডাজন্ট ফাউন্ড এনি কম্পিটিশন হিয়ার, এখানে কোনো কম্পিটিশন পাওয়া যায়নি। বাট দ্য রুলিং পার্টি লিডার্স সাপোর্টার্স ওয়ার ভেরি অ্যাক্টিভ, লিডিং পার্টির সাপোর্টার লিডার তারা খুবই অ্যাক্টিভ ছিল। বাংলা আউটলুককে তিনি আরও বলেন, যারা ভোট বর্জন করেছে তাদেরকেও কোথাও আমি খুঁজে পাইনি, কোনো কেন্দ্রেই ভোটারদের বাধা দিতে দেখিনি। আমি শুনেছি রাশিয়া ও চায়না এই নির্বাচনকে সমর্থন করে, আমি তো এখানে কোনো গণতন্ত্র দেখি না। সারাদিন যতগুলো কেন্দ্র আমি ঘুরেছি তাতে আমার ধারণা 6 থেকে 8% ভোট কাস্ট হতে পারে, এর বেশি হওয়ার সুযোগ নাই। সেই পরিমাণের ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি। এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে বলেন? এই কথাটা বলছে জর্জ কোয়েলসন। সে বলছে আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার। ব্রিটিশ সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল, সেই নির্বাচনের পর্যটক প্রায় অনেক ছিল বাংলাদেশে, দেশে বিদেশে প্রায় হাজার হাজার পর্যটক রয়েছিল। সেখানে বিশেষ করে ব্রিটিশের যে পর্যটক ছিল, ব্রিটিশ পর্যটক বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ এবং এই পর্যটককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নিয়ে এসেছিলেন। শেষ পর্যন্ত সেই পর্যটকই হাটে হাড়ি ভেঙে দিল, বলছে যে বাংলাদেশে মাত্র 6% ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে, এর বেশি ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা নেই। কেননা তারা যে কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ভোটারদের অনুপস্থিতির অবস্থা এবং প্রায় ভোটার শূন্য কেন্দ্রগুলো দেখেছেন, তাতেই তারা অনুমান করতে পেরেছে যে নির্বাচনটি কোনোভাবেই অংশগ্রহণমূলক হচ্ছে না। যেহেতু বিরোধী দলীয় জোট বিএনপি নির্বাচনে নেই, তাই বিএনপি সমর্থিত ভোটাররা এখানে আসছে না। এমনকি আওয়ামী লীগ সমর্থিত অনেক আওয়ামী লীগের কর্মীরাও সেখানে আসছে না, কারণ তারা জানে একতরফা নির্বাচন, এখানে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা বলতে কিছু নেই, তাই নির্বাচনে অনেকে আসেনি। দর্শক, নির্বাচন নিয়ে ব্রিটিশ পর্যটকের এই মন্তব্য সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।